এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আজকে মজাদার একটা আমি স্ন্যাক্স বানাচ্ছি আমাদের সন্ধ্যার নাস্তার জন্য। দেখেন অনেক সহজ সুন্দরভাবে ভালো একটা রেসিপি তৈরি করতেছি। আমার সাথে থাকেন, দেখবেন। ঘরে আটা ছিল, আটা দিয়ে সয়াবিন তেল এবং লবণ দিয়ে ভালো করে আটাটি ময়ান করে নিচ্ছি মজাদার রেসিপি নাস্তাটা বানানোর জন্য। ময়দা থাকলে ময়দা দিয়ে বানানো যায়, আমার আটা ছিল আটা দিয়ে বানাচ্ছি। একটু শক্ত শক্ত করে ডোটা তৈরি করতে হবে। আমার ডো তৈরি করা হয়ে গেল নর্মাল পানি দিয়ে, তারপরে তৈরি করেছি। এখন আবার একটু তেল দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখবো। আধা ঘন্টা পরে তারপরে আমি নাস্তাটি বানিয়ে আপনাদের দেখাবো। অনেক সুন্দর মজাদার একটা নাস্তা, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তারপরে চিকেন পুলি বানাচ্ছি, অবশ্য নাম হলো চিকেন পুলি। চিকেন পুলির মধ্যে যে পুরটা দেব ওটা রেডি করে নিচ্ছি। মুরগির বুকের মাংস সিদ্ধ করে তারপর ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে এভাবে করে রেখেছি। আর ছোট এক বাটি বরবটি কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ম্যাগি মশলা সবই আপনাদের দেখালাম। জিরা ভাজা, আদা রসুন দেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ভাজতেছি। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ঘরে থাকা উপকরণ দিয়েই নাস্তাটি আপনারা বানাতে পারবেন, বাজারে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। আমার বাসায় মেহমান এসেছে, তাই তাড়াতাড়ি করে আমি কি বানাবো, তাই সহজভাবেই এই মজাদার রেসিপিটা বানিয়ে ফেললাম। ভাজতেছি মশলা। ভাজার পরে চিকেন সেদ্ধটা দিয়ে দিলাম। চিকেন সেদ্ধ পরে দিলাম বরবটি কুচি। বরবটি কুচি আমি সবসময় পুরের ভিতরে দিই, আমার খেতেও ভাল লাগে এবং দেখতেও ভাল লাগে। এই জন্য গাজর থাকলে গাজর দিই, ওটা নেই বাসায় আজকে, তাই দিতে পারি নাই। বেশি ভাজবো না, সবুজ সবুজ বরবটি জানে থাকে, তাইলে আমার কাছে খুব ভালো লাগে। অর্ধ সেদ্ধ করব, মানে আধা ভাজা ভাজবো। 80% ভাজা হলে পরে পুরটা উঠিয়ে ফেলবো। পুর কিন্তু আমার হয়ে গেছে ভাজা। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, ইয়ামি হয়েছে, খেতেও অনেক ভালো লাগে। বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তারপরে যে আটা যে ময়ান করে রেখেছিলাম ওটা দিয়ে রুটি বানাচ্ছি। প্রথম রুটির মতো বানাবো, তারপর দেখবেন ডিজাইন করে আমি নাস্তাটি কিভাবে বানাই। চিকেন পুলি রুটি বানানোর পর চারদিক থেকে একটু ভাঁজ করে নেব। দেখতে থাকেন, অনেক সহজ, একটু কষ্ট লাগে না। এই ভাঁজ করে নিলাম, তারপরে উল্টে দিলাম, অপর সাইডে পুরটি দেব। ভাঁজ করে অপর সাইডে এখন আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটি দিয়ে দুই কোণা ধরে এইভাবে করে তারপরে ডিজাইন করে নিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগে এবং তারপরে তেলে ভাজবো। ভাজলে ডিজাইনটি আরও সুন্দর দেখায়, খেতেও অনেক মজা লাগে, যেমন ক্রিস্পি লাগে এবং দেখতে লোভনীয় লাগে। দেখেন বন্ধুরা, আমি কিভাবে ডিজাইন করে ফুলের মতো করে নিচ্ছি। চিকেন পুলিটি লম্বা করেও মানুষ বানায়, আমি লম্বাও বানাই। আজকে একটু ডিজাইন করে আপনাদের দেখালাম। এই দেখেন কেমন আমার ডিজাইনটি হলো, চিকেন পুলির ডিজাইন। এক এক করে চিকেন পুলিগুলো বানানো হয়ে গেল, এখন ভাজবো। ভাজতে আমি চলে যাচ্ছি। খেতেও অনেক ক্রিস্পি হয় এবং মধ্যের পুরটাও খেতে অনেক ভালো লাগে। নর্মালে রেখে 2-3 দিন খেতে পারবেন, একটুও নষ্ট হবে না, খুব ভালো লাগে। এই যে তেলের ভিতর ফুলগুলো হচ্ছে, ফুলের মতো পিঠাগুলা খেতে অনেক মজা, দেখতেও মজা। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে
পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।